আজকের রেসিপি আলু দিয়ে ডালের বড়ার ঝোল। মিক্সিং জারে এবার ডালটাকে দিয়ে দেব। ডালের একটা পেস্ট করে নেব। ডালটাকে পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এবার এটাকে মাখিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ভালো করে এটাকে মাখা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষে তেলে করবেন, সর্ষে তেলে করলে রান্নার টেস্টটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ডালগুলো দিয়ে দেব। বড়াগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে দিচ্ছি। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি ডালগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বড়া ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
আর দেব গোটা গরম মশলা। এগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো থেকে একটা সেন্ট বেরোচ্ছে সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আলু। আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। এতে টেস্টটা ভালো হবে। সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি। এতে রংটা সুন্দর হবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট, পেস্ট করে রাখা টমেটো, আর দেব পেঁয়াজ পেস্ট। সামান্য পরিমাণে দেব কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে এবার আমি একটু কষে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। এটাকে এবার আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এর মধ্যে এবার জল দিয়ে দেব।
এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার দেখে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাও প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, 1 চামচ ঘি, এর ওপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা রেডি হয়ে গেছে, আর নামিয়ে নেব। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকম রেসিপি করেছেন, এরকমভাবে একবার ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে খাবেন, মাছ মাংসের থেকেও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।